ও ঘন কি হলো? আরে কোথায় গিয়েছিলে তুমি? বিয়ে হবে বলছি তো। আর বিয়ে হবে না। কেন? আমার বিয়ে ঠিক হয়ে গেছে। কার সঙ্গে? ওই না, ওই দেখো ওই দিদিমার সঙ্গে। আরে ওটা আমাদের সকলেরই নানি হয়। আচ্ছা। তা ও তোমার সঙ্গে মস্করা করেছে, বিয়ে করবে না। তাহলে বুড়ি মানুষের বিয়ে হয়? ও বুড়ি হয়ে গেছে, ওরা বিয়ে হবে না। বিয়ে হবে? হ্যাঁ হবে। হবে? আমার বোন গীতা। শালা টাকা দিলে পুটকি দুধ পাওয়া যায়, ধরুন টাকা। আমার বোন গীতা এ বিয়েতে মত দিয়েছে। মত দিয়েছে বিয়েতে, মত দিয়েছে। ক বোতল? কি ক বোতল? ওই মদ। আরে মদ নয়, মত 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 মানে মতামত আছে আর। আচ্ছা। যাই হোক, তাহলে টাকা আমি পেয়েছি। এই যে মশাই, টাকা কাকে দিলেন? তোমার দাদাকে। আমার দাদাকে? তাহলে আমার দাদাকে বিয়ে করুন না। আপনাকে বিয়ে করতে বলছে তো তাই করো। হ্যাঁ, দিয়ে সারা রাত লাঠি খেলা করব। আপনাকে বিয়ে করে আমার টাকা ফেরত দেন। না বিয়ে হবে, বিয়ে হবে। আমার বোনটা মালা আনতে গেছে আর কি, সিঁদুর মালা সব চাই তো, মালা তাই আনতে গেছে। এসো। বিয়ে যখন করবেন তাহলে ধুতি পাঞ্জাবি পরে নেন। পাঞ্জাবি? এই তো পাঞ্জাবি। পাঞ্জাবি লিয়েছি সঙ্গে করে। যা এ শালি করেছে কি রে? এ শালি করেছে কি রে? আর পাঞ্জাবি চাইছে, ছাইয়া দিয়ে দিবে। ওটা কি পড়েছেন? ওটা কি পড়েছেন? এ আপনাদের কলকাতা বড় বাজারে হ্যাঁ পাঞ্জাবি চাইলাম তো ছাইয়া দিয়ে দিয়ে। আপনি যেমন দোকানদারও তেমন। না ভালো করে জানেন, যা পড়েছেন ওই পরেই বিয়ে হবে। মালাটা পরিয়ে দাও। এই নিয়ে নাও। আমাকে নয়, তবে আমার দিদিকে। আমাকে বলতে হবে না তো। কেন? বাবরে, এর আগে আমি কত বিয়ে দেখেছি। শালা করেছি বললি মার খাবো তো। আমি জানো, ঠিক আছে। আমি চোখ বুঝে মালা দিয়ে দেবো। ঠিক আছে। যা শালা বকন কিনতেছে, এই যে কিনে বইছে। আজ বকন কিনতেছে, এই যে কিনে বইছে গেছে। আমার বোনকে বলে দাও, বোনকে। আমি দিই প্রথমে। মেয়েগুলো একটু উল্লু দাও কেন? তো হিংসা কি জন্য? হ্যাঁ গো, আশীর্বাদ করি। দেবগ্রাম পেইতে পেইতে জন্য 6টা বাচ্চা হয়ে যায়। তাহলে ঘরে বসাই আগে আমার বোনের সঙ্গে বিয়ে যখন হলো, তো আজ থেকে তুমি হলো আমার ভগ্নিপতি। তা ভগ্নিপতি, তোমার বাড়িতে কে কে আছে? আমার বোনকে তো নিয়ে যাবে বাড়ি। তোমার বাড়িতে কে কে আছে? আমাদের জ্বালাই হলো না। আমার বাড়িতে আমার বউ। এই কাজ করে দিয়েছে। এই তোমার বাড়িতে বউ আছে? আপনার বোন আমার কে হচ্ছে? আমার বোন তোমার বউ? তাহলে ও আমার বাড়ি গেলে আমার বউ থাকবে না? ও আপনি থাকবেন না? নারী না কি? না আমি মনে করছি বাড়িতে বউ তো আছে নাকি সেটা চিন্তা করছি। যাই হোক, বাড়ি যাওয়ার পূর্বে বলো কি খাবে? বউকে আমার বোনকে তো চলে যাবে, তা কি খাবে বলো, তোমার তাই খাওয়াবো। কি খাওয়াবেন? তুমি এক গ্লাস জুস খাওয়াবো। না, আমি অত চুষতে পারবো না। জুস তো মানে জুস মানে ফলের রস। কি ফলের? আঙ্গুর, আপেল, বেদানা, এইসব ভ্যারাইটি ফলের রস দিয়ে জুস। ভালো রস নাই? এর থেকে ভালো রস আর কি হতে পারে? তালের রস। সে তারই। না ও আবার কি হবে? ও খাবো না। আমি তোমাকে খেয়ে দেখেন কলাই ভাজা দিয়ে। দু ঢেকার উঠবে তো সরসরকে ক্লিয়ার হয়ে যাবে। আমি তোমাকে কলকাতা যখন এসেছো, বাড়ি যাওয়ার পূর্বে বিরিয়ানি খাওয়াবো। বিরিয়ানি খাবেন? তাই? বিড়ি নয়, বিরিয়ানি। নিয়ে আস। ও জামাই বাবু,
জামাই বাবু কি জামাই বাবা বলতে পারছি না? জামাই বাবু কেন বলবো? আমি জামাই বাবু। এ জামাই বাবু, ও জামাই বাবু। এ শালি কুত্তু কুত্তু, শালি কুত্তু কুত্তু। ও জামাই বাবু, কে? তুমি তো সেই পাড়া গ্রাম থেকে বিয়ে করতে এসেছো, হ্যাঁ। কিছুই আনোনি। কেন কেন? জানো বিয়ে করতে এলে পারে বরযাত্রীর পক্ষে কত কি জিনিস আনে, বাজনা আনে, পালকি আনে, ব্রাহ্মণ আসে, তুমি তো কিছুই আনোনি। আমি বাজনা, তুমি বাজনা, আমি বাজনা, তুমি বাজনা, আমি বিয়ের বাজনা। ঠিক আছে বাজনা শুনছিলে? হ্যাঁ বলো। ধিন টাক টাক কত্তা কুত্তা, টাক টাক কত্তা কুত্তা, কত্তা কুত্তা কর্তা কোথা মানে? মানে বিয়ে বাড়ি কত্তা কুত্তা, বিয়ে বাড়ি কর্তা। মানে বিয়ে বাড়ির গার্জেন কোথা। ও এই গার্জেন বেরিয়ে এলো, হ্যাঁ। তখন বাজনাই বলছে কি বলছে? টাক দিন দিন 5 টাকা দিন, দিন দিন 5 টাকা দিন। 5 টাকা দিন। 5 টাকা কি চাই? বাইন যার মদ ভদ খাবে হয়তো, ও তা বলছে না যা চুক্তি আছে তাই দেবো, আর দেবো না। তাই বলছে? তখন বাজনাই বলছে কি বলছে বাজনা? পয়সা চাইলাম, হ্যাঁ দেয় দেয় না দেয় দেয়, দেয় দেয় না দেয় দেয়, কি দেয় দেয় না দেয় না দেয়? মানে টাকা চাইলাম দেয় দেয় না দেয় না। ও টাকা যখন পেল না হ্যাঁ। তখন বাজনাই গাল দিচ্ছে। তাত মশাই, মানুষে মানুষে ঝগড়া হলে কত গাল মন্দ করে, হ্যাঁ। বাজনা আবার গাল দিতে জানে নাকি? বাজনাই গাল দিচ্ছে। বাজনাই গাল দিচ্ছে? হ্যাঁ। ওই কেমন করে গাল দিচ্ছে শুনি? ধিক চট মাথা চট, শ্রীকান্ত শালার বেটা টাকা দেয় না ভাঞ্চট, ধিক চট মাথা চট, শ্রীকান্ত শালার বেটা ভাঞ্চট, ধিক চট মাথা চট, শ্রীকান্ত শালার বেটা। বাহ, তাই বাজনা তো গাল দেয়। ও যাইবো একটা কথা বলছিলাম, বলো। তাহলে বিয়ের গানটা হয়নি, বিয়ের একটা গান হোক, বীর গান হ্যাঁ, আমরা আনন্দ করবো সবাই মিলে। শুনে নাও। হ্যাঁ বলো। আমার আছি রে পাচ্ছি রে, শুনবি? হ্যাঁ ওই আমার আছি রে পাচ্ছি রে, কে লাইট মারে। ও বিয়ে, বুড়ো বয়সে বিয়ে করেছি, আমার বউ আছে ঘরে। যাইবো, এটা কি কথা আছে বারবার? এই বুড়ো বয়সে বিয়ে করেছি, বউ আছে ঘরে, কি বলছো তুমি? তোর দিদি আমার বউ হচ্ছে না? হ্যাঁ বউ হচ্ছে। না আমার ঠাকুমা হচ্ছে। ঠিক আছে ওই বলে আমার দেবো। আছি রে পাচ্ছি রে, কে লাইট মারে, ওই আমার স্বামী নাই ঘরে, ওই আমার আছি রে পাচ্ছি রে, কে লাইট মারে, আমার স্বামী নাই ঘরে। ওই আমার স্বামী গেছে কাটুয়া বাজারে, ওই আমার স্বামী নাই ঘরে। ওই আমার স্বামী গেছে কাপড় কিনতে, ওই আমার স্বামী নাই ঘরে। ওই আমার স্বামী গেছে চুড়ি বানাইতে, ওই আমার স্বামী নাই ঘরে। এই, এই, কে? তুমি তো ভালোই লোক, হ্যাঁ হ্যাঁ? আমার ছোট বোনটাকে নিয়ে চলে যাচ্ছ, আমার দিদিটাকে না নিয়ে গিয়ে। আমাদের গায়ে ওইরকম হয় যে, তোমার দোকানে হ্যাঁ কলগেট কিনলে বেরাস ফ্রি, তা বিয়ে করলে শালি ফ্রি হবে না। সত্যি যাই বাবু, যাইবো চলে যাচ্ছ, চলে যাচ্ছ যাইবো, ও যাইবো। ওটা কি পড়ছে? এ, চোখ দিয়ে খাবা খাবা জল বই। খবর খবর জল পড়ছে। ও চল রে ডোলি উঠাও কাহা, পিয়া মিলनी की रुठवाई। ओ हो हो हो। চলি রে শালিরা, হ্যাঁ যাস আমার বাড়ি, যাবো তো। গেলে যত্ন করে দেবো ঝাঁটার বাড়ি। ও হো 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 হো। আর
কবে কলকাতা গেছে? হ্যাঁ গো, এক বেলা ছেড়ে কোথাও থাকে না, আমাকে কোথাও রেখে যায় না। আর সেই মানুষ 4-5 দিন হয়ে গেল বাড়ি আসছে না, আর ভালো লাগছে না। ওই কলকাতা চেনে না, গেছে কি মন খারাপ করছে গো। বলিও পরেশের বাবা, তোমার জন্যে কি মন খারাপ করছে গো? বলিও পরেশের বাবা। কি গো বলছি আর কত দূর যেতে হবে? এই তো আমাদের বাড়ি। এইটা তোমাদের বাড়ি? না, তোর মায়ের মশারি। এই তো আমাদের বাড়ি। তুমি লোক না বেশি করে ঘুম। ও 10টা নয় 5টা নয়, আদরের একখানা স্বামী গো। তোমার স্বামী এখন পাকা হারামি গো। বলিও স্বামী আমার, রাতের বিছানাতে শুয়ে চোখে ঘুমাচ্ছে না গো। ঘুম আসছে না, তা দানা বিষ খাইয়ে নাও গো। হ্যাঁ গো, কি গো? এই যে তোমাদের বাড়িতে যে এলাম, হ্যাঁ হ্যাঁ। তাই যে কে কাঁদছে তোমাদের বাড়িতে? কই? ওই তো কে কাঁদছে। যা মরে গেল রে। কে মরে গেল? মরে গেল। কে মরে গেল? ওই ওই যে আমাদের আমাদের আশা চেয়ার হ্যাঁ, গান দিয়েছে কমিটি। কি গো? হ্যাঁ, আরজ ভাই মরে গেল। আহা গো, দিয়ে ওর বউ কাঁদছে ওই দেখো। ওর বউ কাঁদছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই তোমাদের বাড়িতে? ওদের বাড়িতে জায়গা কম তো, আমাদের বাড়িতে জায়গা বেশি, হাত পা ছড়িয়ে কাঁদছে। তাই বুঝি? এই 5 দিন গান দিয়েতে দিয়ে রাজ্যে গিয়ে মজিয়ে গেল মনে হয় রে। কেন আরজ ভাই এ কাজ করলে ভাই রে? বলিও স্বামী তুমি আমায় ছেড়ে কোথায় চলে গেলে গো? বলিও স্বামী আমার, শরবত খাবো না, ফেলিন দে রে। হ্যাঁ গো, কে? তুমি আমাকে এতক্ষণ ভুলাচ্ছ তো, আমি বুঝতে পেরেছি। কে? এই তুমি আমাকে বিয়ে করতে আমাদের কলকাতায় এতদিন গেছো, হ্যাঁ। বাড়ি ফাড়ি ফিরে আসো নাই, মনে হয় তোমাদের ঘরে তোমার মা কাঁদছে। আমার বাবা বিয়ে করে নাই। আমার তোমার বাবা বিয়ে করে না তো তুমি কোথা থেকে হলে? আমি ইঞ্জেকশনের বাচ্চা। এ কাজের মেয়ে, কাজের কাজের মেয়ে? হ্যাঁ। দেখ বলো, আমি আর কখন থেকে দাঁড়িয়ে আছি, আমাদেরকে বরণ করে ঘরে তুলবে? বরণ করবে না, ঝাঁটা দিয়ে গরম করবে। দেখ গরম করবে। তুমি লইছো না, আমি লাইনটা করি। আমার ভয়ে আন্ডার প্যান্ট ভিজছে কি হয়। দেখ বলি কই গো, দরজা খোলো। ওই তো পরেশের বাবার মতন গলা লাগছে। ওরে বাবা রে, এই তো পরেশের বাবা মনে হচ্ছে চলে এসেছে। যাই দাঁড়াও গো, ও কতদিন মুখখানা দেখিনি গো। ওই চাঁদ পড়া মুখখানার জন্য আমার মন একবার উন্নু গুন্নু করছিল। ও যাই দাঁড়াও। মালা দেখলি জ্বালা ধরবে। ও পরেশের বাবা, কে? তোমার কেমন লাগছে? কেমন লাগছে? তোমার গা দিয়ে কেমন রজনী ফুলের সেন্ট যাচ্ছে। কলকাতায় পায়খানা ঘরে শুয়েছিলাম। হ্যাঁ গো, পাইকারের ঘরে রজনী ফুলের সেন্ট। হ্যাঁ, কলকাতা মেয়েদের পায়খানা সেন্ট ফুলের মতো। তাই? আর তোমাকে যা পাতের গন্ধ, একবার লেপ ফেলে দিতে হবে। হ্যাঁ গো, কে? তবু যেমন তোমাকে কেমন লাগছে, কেমন? ডবল লাগছে। হ্যাঁ, সূর্যটা কোন দিকে? এইদিকে। তাহলে আমি একটা, আমার ছেমা একটা। হ্যাঁ গো, মাকে কান্না হয়েছে, ওই জন্য চোখ লাল হইতে লেগেছে। আর বললো না তোমার জন্যই তো, কতদিন দেখিনি, চোখেও দেখছি না, কান্নাও শুনতে পাচ্ছি, মনটা গুন্ডু গুন্ডু। তুমি লই যাও না। কি হলো? হ্যাঁ, কার সাথে কথা বলছো? ওই আরজ ভাই। কি বলছে? বলছে কদিন গান হচ্ছে, কোথা ছিলি? হ্যাঁ হ্যাঁ, তুমি ছিলে না, বারবার আসছিল গো। এইসব বারবার জিজ্ঞেস করে তোমাদের লোকটা নেই, ঘরে এসো। যাবো কি করে, ট্রলি লেগে আছে। ট্রলিতে কি আছে? বিয়ের মাল। ওরে বাবা রে, সবাই বল আমার স্বামীর বুদ্ধি নাই, কলকাতা থেকে ট্রলি করে মাল নিয়ে চলে এসেছে। বুদ্ধি নাই, টায়ার আছে, টেমনি নিয়ে এইছি, ফেটে গেলেই কাজে লাগাবো। শোনো, যা মালপত্র এনেছো সব ঘরে ভরে নেবো, তুমি এসো। আমি? হ্যাঁ।
কে? তুমি যে বলে ট্রলি করে মাল এনেছি, মেয়ে ছিল তো? মেয়ে ছেলে হ্যাঁ আমাদের বাড়িতে? হ্যাঁ। কি ব্যাপার, এ কি ব্যাপার? সেইটাই তো বলছি, বলো তো। আমার বাড়িতে মেয়ে এই কমিটি ঢুকিয়ে দেয় নাই তো? কেন কমিটি ঢোকাবে কেন? এই দেখবি বাড়িতে নাই, ঢুকিয়ে দি। না না, কি ব্যাপার? আমার ঘরে কেউ কাউকে ঢোকাবে না। হ্যাঁ। কি ব্যাপার বলো তো? কি আমার মনে বহুরূপীরাই তো। না মনে রাত্রিবেলা বহুরূপী কি করতে হবে? আচ্ছা আচ্ছা আচ্ছা। না মনে আমি ঠিক বুঝতে পেরেছি। কেন? আমাকে না বললে ভাবছি আমি বুঝতে পারবো না। কলকাতায় গেছিলে, হ্যাঁ। ব্যাটার বউকে সাথে নিয়ে এসেছো। দেখ আমার আমার কুইক সার্ভিস। কোনো চিন্তা নাই, ঘরে ভরে নেবো। কে? ব্যাটার সাথে বিয়ে হবে, মুখখানা দেখি হ্যাঁ। আমার ব্যাটার সাথে মানাবে নাকি? যা তা মেয়ের সাথে বিয়ে দেবো না। না। ওই খেদা নাক, বোচা নাক না। মেয়ে দেবো না। নাকটা ভালো হতে হবে, চোখগুলো ভালো হতে হবে। এসো মা লক্ষ্মী বসু ঘরে, এইবার বোধহয় আমার পেছাব টুস টুস করে পড়ে। দেখি বা তোমার মুখখানা দেখি। হ্যাঁ গো, হ্যাঁ গো। কি গো? এক কথা বললে না, কেন? আমি তোমার বউ, আমাকে এক কথা শোধালে না। বেটাকে সাথে নিয়ে গিয়ে বিয়ে দিয়ে নিয়ে চলে এসেছো। আমার দোষ আছে? বাস স্ট্যান্ডে নেমে যা ছাড়া কালীতলায় নিয়ে গেল। হ্যাঁ। যে বাবা বিয়েটা দিয়ে দাও, নইলে রাতখানা লোকসান হবে। হ্যাঁ গো, আজকালকার ছেলে বিয়ে না দিলে সুইসাইড করবে। গো, আমার কত শখ ছিল গো, আমার একটা ছেলে। আমি ধুমধাম করে বিয়ে দেবো, নিজে হাতে সব করবো। যা যা করেছে আর কি করব বলো? সেইটাই বলছি। বলছি হ্যাঁ গো, তোমাকে একটা কথা বলবো। আরে একটা কথা কেন? আরে একটা কথা কেন? যটা মন তটা বলবে। ওর সঙ্গে কথা বলা কি দরকার আছে? যা বলো আমাকে বলো। কি করবো? পেচ্ছা ফিরবা? আমার মুখে ফেরো, কত বড় দোকান। এই না, মনে কি ডেকে যাচ্ছে, শুনতে পাচ্ছে না? হ্যাঁ, সেইটা আমি দেখবো। আমি ঘরের বউ, আমি সব কিছু দেখে নেবো। কি বলছিলে বললো মা? আমি বলছিলাম পায়খানা করবা, পাটের ভুঁইয়া হাত দিয়ে যাইও না, তাহলে মশাই পোঁতে পড়লে ইয়ে দেবে। ও বউ মানুষ করে সব বলতে নাই। বললো মা, কি বলছিলে? আমি বলছিলাম যে আমি যখন থেকে এই ঘরে ঢুকেছি, হ্যাঁ। তখন থেকে এই মানুষটাকে হ্যাঁ গো ও গো করছে, ওইটা তোমার কে হয় গো? এটা হ্যাঁ ওগো ওগো, তোমার সাথে অত রাস্তায় এসেছে, তুমি যে আমার কেউ জানেই না। যা সাতকাণ্ড রামায়ণ পড়ে সীতারামের মামি জানে না আমি তোমার আমি। এইটা হ্যাঁ। এইটা কে জানো? কে গো? এইটা হচ্ছে আমার। হ্যাঁ তোমার আমি আমার নিজেরই লয়। আমাকে বলতে দাও, আমাকে বলতে দাও। এটা কে জানো? কে হয়? এইটা হচ্ছে হ্যাঁ। আমার। খুঁড়তো তো ভাইয়ের, পিসতো তো বোনের, মামাই তো দাদার, নানা তো ভাইয়ের, ফুপু তো বোনের, খুঁড়তো তো ভাইয়ের দাদা। যা পরন ঘুরিয়ে দিয়েছি যা। না বুড়ে, অত বড় সম্পর্ক বুঝতে পারবে? হ্যাঁ, আমি বলছি এটা কে জানো? কে? এটা হচ্ছে আমার স্বামী, তার মানে তোমার শ্বশুর বাবা। কি বললি তুই? এটা তোর স্বামী, এটা পরের স্বামীকে স্বামী বলবি না, এটা আমার স্বামী। ও কাজের মেয়ে মাথার গন্ডগোল আছে। কাজের মেয়ে? হ্যাঁ, ও মাথার খুব কাজের গন্ডগোল। মেয়ের মাথা গন্ডগোল, তুমি ডাক্তার দেখাওনি কেন? ওই মাঝে মাঝে আমাকে স্বামীও বলে, কোন বাবাও বলে। দেখ, আমার স্বামীকে স্বামী বলে তুই একদম স্বীকার করবি না। কাজের মেয়ের মতন থাকবি, নাহলে চুলের মুঠি ধরে ঘর থেকে বার করে দেবো। কাকে ঘর থেকে বার করবি? তোকে। লো বাবা লো, যারই শিল তারই নোরা, তারই ভাঙে দাঁতের গোড়া। দেখি একবার। হ্যালো, কার স্বামী বল? এইটা এইটা আমার স্বামী, আমার স্বামী, আমার স্বামী। হ্যালো ভাই খাগি, হ্যালো গোতর খাগি, রাস্তা স্বামী পড়েছিল না কিলো? এটা আমার ছেলের বাবা লো, আমার স্বামী। এটা আমার ছিঁড়ে নেব লো। হ্যালো মরে যাবে, মরে যাবে, আমাকে কি করে? মরে যাবে? হ্যাঁ, মরে যাবে। ছাড়বো, হ্যাঁ। আমি ছাড়বো। হ্যাঁ। বাবা পড়ে।
বলো কে কি তোমায় বলেছে বলো। এই পাড়ার লোক তোমায় কিছু বলেছে একবার তার নামটা বলো, বাঁশের লাঠি করে তার মাথাটা বেরিয়ে ফাটিয়ে দেবো। ওই রে বাবা, পাড়ার লোকের দায় কেঁদেছে বলার জন্য। তাহলে ওই তোর বাবা ওই বুড়ো হুন্নু এই আশেপাশে শোন কলকাতায় যায়নি, আচ্ছা। এই আশেপাশে কোনো গ্রামে গেছে, দিয়ে একটা ঢোপি পাড়া মেয়েকে বিয়ে করলি চলে এই, বাবা কোথায় বাবা? এই যে ভদ্রলোক আমার বাড়িতে কি করছো? মা বলছে তুমি বুড়ো বয়সে আবার একটা বিয়ে করেছো? বাবা বাই চান্স, বাই চান্স মানে? জন্ম মৃত্যু বিয়ে, বিধাতা থেকে নিয়ে। ওই বিধাতা তোমাকে বিধাতা বুঝতে পারছি, বিধাতা বিধাতা। বাবা বাই চান্স, বাবা বাই চান্স হয়ে গেল বাবা। হ্যাঁ। তুমি যে অন্যায় করছো হ্যাঁ, হ্যাঁ। এই অন্যায় ক্ষমা নেই, তুমি যে ভুল করছো এ ভুলের সংশোধন নেই, তোমার বিচার আমি করব। এই, সেই দিকে এসে লাঠিটা নিয়ে বিচার করবো বিচার করবো, সে তখন থেকে আর বিচার করতে পারলি না। লাঠিটা আমাকে দে, আম্মাকে দে, দেখ সঙ্গে সঙ্গে বিচার করিয়ে দে। আম্মাকে লাঠিটা দে। কি করবে? ওই লাঠিটা দিবি ওই তো বাপের ওই নারকেলের মতন মাথাটা এক বাড়ি মারবো, ফাঁক হয়ে যাবে, দিয়ে অর্ধেক মাথাটা নেবো, দিয়ে ওর দূরে বসবো, দিয়ে যেমন নারকেল চেবাই করম 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 করছি। মা তুমি একটু শান্ত হও মা, আমার কথাটা শোনো, আমার কথাটা শোনো মা। বাবা অন্যায় করেছে, বাবা ভুল করেছে, বাবা দোষ করেছে, বাবাকে গালাগালি দাও, মারো ধরো যা করবে বাবাকে করো, কিন্তু ওই মেয়েটার কোনো দোষ নেই। আচ্ছা তুই বল। আচ্ছা তুমি চুপ। হালো তো দোয়া যায়, হালো তোকে গুড় দিয়ে যার ভালো। হ্যাঁ ভাই খাগি গতর খাগি, হ্যাঁ এত যৌবনে জ্বালালো। মা, তুমি একটু শান্ত হও, কথাটা বোঝার চেষ্টা করো। শিক্ষিত ছেলে যারা বুঝবে। তুই চুপ। গণ্য মুখ্য বাজে মেয়ে ফালতু। এই যে তুমি চুপ। আমি চুপ বাবা, আমি চুপ। শোনো মা, ওই মেয়েটাকে বিয়ে করে বাবা সাথে করে আমাদের ঘরে নিয়ে এসেছে বলে ওই মেয়েটা এসেছে, হ্যাঁ। তাহলে ওই মেয়েটা কোনো দোষ নেই। বাবা যখন বিয়ে করেছে একটা কথা শোনো, হ্যাঁ বল। তুমি যেমন আমার মা, হ্যাঁ। সম্পর্ক ওটাও তো মা হচ্ছে। হ্যাঁ তো দুটো মা, তো দুটো মা, একটা দেশি একটা জার্সি। ওরে ও কত দুধ খাবি তুই? দুটো মা তুই কত দুধ খাবি? ওটা জার্সি টানলি একবার 16 কেজি, আর এই ম্যাগি টেনি টুনি এক পাবে দেবে না। আমার ছেলেটা দুধ হবে শুকিয়ে গেল। দাঁড়া তোমার বিচার আমি করছি, আগে আমি ছোট মায়ের মুখটা দেখি, হ্যাঁ। তারপর তোমার বিচার করবো। দাঁড়া, কি তো ওই তো তোর মা? মা হচ্ছে না? ও তোর বাবা জটা মেয়েকে বিয়ে করবে তোটা কি মা বলতে হবে? তাহলে সব ঠিক আছে মেনে নিলাম, আমিও মেনে নিলাম, পাড়ার লোকে বিচার করতে হলে তাই মানতে হবে। মেনে নিলাম তোর বাবা বিয়ে করছে তো তোর মা, তাহলে কথা দে আজকে আমি একটা ছেলেকে বিয়ে করবো, তাকে বাবা বলবি তো? কি হারাম জাদি নচ্ছর মাগি, ওই দেখো দেখি দাঁড়া। ছেলের সামনে ভাষাটা কি বলছিস? এই এই যে তুমি কি করেছো? আমার তুমি কি করেছো? আমারটা বাই চান্স। তোমারটা বাই চান্স। মা তো মুখে বলে যা তুমি বিয়ে করে নিয়ে এসেছো। হ্যাঁ। ছোট মায়ের মুখটা দেখি, তারপর তোমার বিচার আমার। এই যে ছোট মা, আমাকে দেখে ঘুমটা দেওয়ার কোনো কারণ নেই, আমি তোমার সন্তানের মতন। আজ আমার বসে মুখ দেখতে নাই রে। আমার বয়সে আমার পূর্ণিমা আমি কিছুই মানবো না, কিছুই মানবি না, মুখ দেখ। তাই ঘুমটাটা খুলে একটু মুখটা দেখো, আমি তোমার ঠেকা লোক দেখা ঠেকে বসে রাখি না, খুলে দেখ। এই যা, এই যা, ছেলে আমার কান দিকে রাখো। কি হয়েছে বাবা, কি হয়েছে? সর্বনাশ কি হয়েছে? হয়ে গেছে। যা পাকা ধানে পাথর বইয়ে গিয়েছে। জানি না বাবা কি হয়েছে। মা তোমায় বলেছিলাম কলকাতায় একটা মেয়েকে ভালোবাসি, হ্যাঁ। সেই মেয়েটা অন্য কেউ নয় মা। কে বাবা? বাবা যাকে বিয়ে করছে ওরই নাম গীতা মা। কলকাতায় এই গীতাকে আমি ভালোবাসতাম মা গো। হ্যাঁ বাবা, ওইটা তোর ভালোবাসা? হায় 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 হায়।
আমাকে কি বলবে ছেলের ভালো হায় হায় হায়। এবার লাউটা কি? বাবা বাবারে তুমি বুড়ো বয়সে বিয়ে করেছিলে, হ্যাঁ আমি মেনে নেওয়ার চেষ্টা করেছিলাম বাবা, হ্যাঁ বাবা কিন্তু বিয়ে করলে নিজের ছেলের ভালোবাসাকে তুমি বিয়ে করলে বাবা। হ্যাঁ বাবা, তুই যদি কোনো জমিতে শশা লাগাস তা সে জমির শশাকে আমি তুলে খেতে পাবো না। তাহলে আপনারাই বলুন বাবাকে সালো কখন বলে? ঠিক এইরকম সময়ে বলে। না না না, একটা মেয়েকে শশার সঙ্গে তুলনা করছে। ঘর থেকে বেরো, ঠিক আছে, তুমি যে অন্যায় করছো, তুমি যে ভুল করছো, হ্যাঁ এ ভুলে তো সংশোধন নেই, ক্ষমাও নেই। তাই আজ থেকে তোমার দু চোখ যেদিকে যাবে সেদিকে চলে যাও, কেউ তোমাকে আটকাবে না। তাই হবে রে, আমার আজ থেকে যেদিকে দু চোখ যাবে সেই দিকে চলে যাবো। ছেলে যখন বলছে তুই থাক, তারপরে যাও। আমার শিক্ষিত ছেলে কি তো চললে? বলছে যেদিকে চোখ যাবে সেই দিকে হ্যাঁ, দু চোখ যেই দিকে যাবে। চললাম। হ্যাঁ, কিন্তু তুই জানো পিছু ডাকিস না, পিছু ডাকিস না, আচ্ছা পিছু ডাকিস না। তাই নাকি? পথ চলেছে হ্যাঁ ক্লান্ত পথিক, হ্যাঁ। আর তারে ধরে রাখিস না। পিছু ডাকিস না। এই, কি রে? পিচ্ছিটা কি না? এই? পিচ্ছিটা কি না? না মনে এই। কোন দিকে চোখ দুটো যাচ্ছে? আমি ওখানে দাঁড়িয়ে আছি, আমার দিকে যাচ্ছে না, এই দিকে যাচ্ছে। নতুন বউর দিকে চোখ যাবে না, তোর দিকে যাবে। তাই নাকি? আমি বেঁচে থাকতে অন্য মেয়ের দিকে তোমার চোখ যাবে, আমি ছেড়ে দেবো? আমি সেই বংশের বিটি, আমি আরিয়া বংশ ভাতারমারি বংশের বিটি, অত সস্তা না। আমি বেঁচে থাকতে যদি অন্য মেয়ের দিকে চোখ যায়, হ্যাঁ। এত বড় শিক আনবো, উনুনে ভরিয়ে দেবো, লাল করে পোড়াবো, শিক বার করে না মনে চোখে। এই, এই, আয়, ফেলে। কোথায় যাবো? আমার সঙ্গে আয়। আমি তোমার সঙ্গে যাবো না। এই, দাও না, থাকতে দেবে না, আয়। থাকতে দেবো না, তুমি চলে যাও, আমি এখানেই থাকবো, এই ঘরেই থাকবো। এই, দাও, ও যাবে না, তুই আয়। জানে, একটু আগে ছেলেকে বলছিলে তো দুটো মা, হ্যাঁ। ওটা জার্সি, টানলে 16 কেজি দুধ দেবে। 16 কেজি দুধ দিলে মুখে চুরুক করে দিয়ে দিল। তো দুজনের মধ্যে একজনে আয় রে, আমি থাকবো কোথায়? ঠ্যাকটাটা কই বলো তো? না, আমি যাবো না, যাবে না? আমি এবার থেকে যাবো না। এই যে কে? মাথা গরম করিও না, এখন বেরিয়ে যাও ঘর থেকে। কি বলছি? ঠিকই বলছি, বেরিয়ে যাও, আমি তোর বাবা রে। বেরিয়ে যাও ভাই, এখন মাথা গরম করবে না। না, আমি যাবো না, বেরোবে না না বেরোবে না, কেন? তোমার ঘর, তোমার জায়গা, তুমি থাকবে। আমি থাকবো। সম্মান নেওয়ার জন্য কেমন ঘাট ঠাড়ু করে দাঁড়িয়ে আছে। এ বাবা, সব- এ হারামি, এ ঘর থেকে বেরিয়ে যাবে। তুই যদি ঘর থেকে না বেরিস তো কলেজা ছিলেন খেয়ে নেবো বে আমি। এ আমার ছেলে লয়, এ সারা অন্য কেউ আধার লিঙ্ক করে দিয়ে দেয়। এ অন্য কারো আধার লিঙ্কের মাল। এ ঘর থেকে বেরো না। না। তুমি যদি ঘর থেকে না বেরো, আমি তোমার ছেলে ঘাট ধাক্কা দিয়ে ঘর থেকে বাড়ি বের করে দেবো। বেরোবে হারামি, বেরো। এ হাত এমনি হবে রে, ও, ভাত খেতে পারবি না, জল শোধ করতে পারবি না, এমনি এমনি করবি। তুমি বেরো, আমার ছেলেকে আমি দেখবো। শোনো মা, একদম চিন্তা করবে না, বাবা চলে গেছে, যাক। আমি বড় হয়েছি, দুটো মাকে আমি খেটে খাওয়াবো। কি দেখছো? হ্যাঁ রে, সত্যি সত্যি তোর বাবা চলে গেল রে। চলে যাক। হ্যাঁ রে, বয়স্ক মানুষ রে, ভুল করে ফেলেছে বিয়ে করে। তা বলে ওরকম ঘাড়ে ধরে বার করে দিলি? তুই শিক্ষিত ছেলে, হ্যাঁ, তুই যোগ্য ছেলে, আর তোর বাবা ঘাড়ে হাত দিয়ে বার করে দিলি? ওই যে দুঃখে বেরিয়ে গেল। যদি মরে যায়, কার যাবে? আমার যাবে, তোর বাবা হারাবে। ঠিক আছে, শোনো, বাবাকে আমি আবার নিয়ে আসবো ঘরে। দুটো মা মিলে এক সংসারে একসাথে সুখ করে থাকতে হবে, ঠিক আছে? তাই থাকবো। ঠিক আছে, কোথায় যা গেলে? বাবা, তোর বাবাকে খুঁজা। হ্যালো, তোর জন্যে আমার স্বামীকে ছোট বড় কথা বললাম, এতদিন আমি বলিনি। আর ওর কারণে বলো, হ্যালো, তোদের মরণ নাই? হ্যালো, এত যৌবনে জ্বালালো, পুরো ছোড়া মারলি না, যার হাত ধরলি তার হাত ধরে চলে এলি, হ্যাঁ? আর স্বামীটা যদি মরে যায় তা কার যাবে? আমার যাবে। আমার ছেলে বাবা হারাবে, যে পাড়ার লোকে ধরে আমাকে বিধবা করে দেবে। আর তুই কি আমার মতো সাদা শাড়ি পরে বসে থাকবি? তুই তো একটা নাইটি পরবি, উঠতি যৌবন বয়স, এবার পাড়া নেচ্ছে দিদি,
বললো আমার স্বামীকে নিয়ে আবার দিদি পাতাচ্ছে, তাহলে কত নির্লজ্জ মেয়ে দেখো। ও দিদি, আমি তো ভুল করেই ফেলেছি, তা কি হয়েছে? আমাকে এবারের মতন তুমি ক্ষমা করে দাও। আমি তো তোমার ছোট বোনের মতন। থাক, আর বলতে হবে না। আমার স্বামীর হাত ধরে যখন এসেছিস, কোথায় আর ফেলবো? আমার মতো তুই একটা মেয়ে ছেলে, ফেলে দিলে তো আর যেতে পারবি না। স্বামীর হাত ধরে যখন এসেছিস, আমার বাড়িতেই থাকবি, সন্ধু বোনের মতন থাকবো। তবে ফাইসালাটা আগে করে নি। এক গ্লাস জল, হ্যাঁ, সময় মতো দুজনকে ভাগ করে খেতে হবে। ওই গ্লাস নিয়ে টানাটানি করলে তোমাকে ঝেঁকটি বিদায়। ও ভাই, এত শোবার জায়গা হবে? হ্যাঁ, ও মেয়ে ছেলে তো তুমি কোথায় শোবা? হ্যাঁ, না আমি ওই পাশে শোবো তোমার। না তুমি ঘুমিয়ে, আমি ঘুরে শোবো তো। তুমি যাই ঘুমিয়ে যাবো, আমি পোক ঘুরে বসবো। ও শালা যার বাড়ি দিচ্ছি শোবার জায়গা দিচ্ছে না রে। আমি এই জঙ্গলে মেয়ে ছেলে সেজে দাঁড়িয়ে থাকবো, তাহলে কত ছোঁড়া তুলে নিয়ে চলে যাবে। যদি কেউ আসে তাকে বলবো, কে হে রসিকনগর, আমার লিচুর বাগানে ঢুকেছ, ও কে হে রসিকনগর, আমার লিচুর বাগানে ব্যাপার, আমাদের কাপড় দাঁড়াইছে না কেন? ও আমাদের বাম পান্নাই লাই বলি, কে হে রসিকনগর, আমার লিচুর বাগানে। এটা কিরকম হইল? এ আমার হাফ ফাঁকা আবার ঢাকা হয়ে গেল রে। শালা পড়া ও পায় নাই জি। পাকা লিচু থাকতে কেন কাঁচাতে হাত দিয়েছ? পাকা লিচু থাকতে কেন কাঁচাতে হাত দিয়েছ? থাকতো যদি ভাই জানা আমার কানে ধরে শিখাতো। আমার পাকা লিচু থাকতে কেন কাঁচাতে হাত দিয়েছ? হ্যাঁ, ভালো লাগে? আমায় ভালো লাগে বলে 20 টাকা দিয়েছ। আমার লিচু
বাবা দেখা পেলাম না। সামনে একটা জঙ্গল, এই জঙ্গলটা খুঁজে দেখি বাবার দেখা পাই কিনা। একটু আগে গিয়ে দেখি, একই গভীর জঙ্গলে একটা সুন্দরী মেয়ে একা দাঁড়িয়ে আছে। সুন্দরী লয়, আমি শুনে পাবরি। না না, দেখি মনে হচ্ছে বয়সটা হালকাই বয়স। হ্যাঁ, ভালোই হলো। ওপর হালকা, নিচে জড়ে গিয়ে বাবা যখন আমার মেয়ে দেখতে গিয়ে নিজে বিয়ে করে ঘর ঢুকেছে, আজকে বাবাকে খুঁজতে এসে যখন একটা মেয়ে দেখা পেয়েছি, এই মেয়েটাকে আমি বিয়ে করব, তাহলে আমার মা অনেক খুশি হবে, মনে আনন্দ পাবে। এই যে সুন্দরী। সুন্দরী লয়, আমি শুনে পাবরি। আই লাভ ইউ সুন্দরী। না, আমি লাউ ফাউ খাই না। তোমার রূপ দেখে আমি মুগ্ধ হয়ে গেছি, এই? তাই তোমাকে আমি বিয়ে করতে চাই সুন্দরী। তোমার মতো সুন্দরী ওই কন্যা যদি পাই। আমাকে বিয়ে করুন, আমার নাই গো কোনো আই। এক কথা দিতারে আমার বউ করিতে চাই। কিন্তু ফুল সজ্জা রেটে মুখে পড়বে ছাই। তুমি বলো রাজি কি না, তুমি বলো রাজি কি না, তুমি বলো। তোমার মতো সুন্দরী ওই কন্যা যদি পাই, এক কথা দিতারে আমার বউ করিতে চাই। তুমি বলো কিনা, তুমি বলো কিনা রাজি, তুমি বলো। পেলে যাব ভুলে জীবনের দুঃখ যত, কেউ লাগে না আমার কাছে সুন্দরী তোমার মতো। চলো দুজন প্রেম সাগরে মোরা বেঁচে যাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। তুমি বলো রাজি কি না, তুমি বলো রাজি। খুঁজতে গেছে, এখনো পেলো না। হ্যাঁ রে ছোট্ট, ওই পাড়ায় পাঠালাম, পেয়েছিস? গেছিলাম, কোথাও পাইনি দিদি। হ্যাঁ রে, মানুষটা কোথায় গেল রে? জানি। আমার না খুব চিন্তা হচ্ছে, বয়স হয়েছে তো। মা আমি ফিরে এসেছি মা। তোর বাবাকে পেয়েছিস? মা বাবাকে অনেক জায়গা খুঁজলাম, বাবা দেখা পেলাম না। জানো একটা গভীর জঙ্গলে খুঁজতে গেলাম, একটা মেয়ের দেখা পেলাম, বাবা দেখা তো পেলাম না। মেয়ের দেখা? হ্যাঁ, তোমাদের না জানি সেই মেয়েটাকে আমি কি করেছি জানো মা? কি করেছিস? সেই মেয়েটাকে আমি বিয়ে করেছি মা। হ্যাঁ হ্যাঁ, দেখছো বাপ বেটার চরিত্র দেখছো, যে যাচ্ছে সেই বিয়ে করে চলে আসে গো। শোনো মা, তোমাদের বৌমা বাদ দরজায় দাঁড়িয়ে আছে, বরণ করে ঘরে ভরে নাও। একে আর কিছু বলা হবে না, যদি আমার বইয়ের নিয়ে কিছু বললে আবার যদি বেরিয়ে পালিয়ে যায়। না না দিদি, মেনেই না, আমার বিয়ে একটা করবে, ছেলে। চলো নিয়ে আসি ঘরে। বৌমা লয়, ছেলের বাবা। বৌমা, আগে তোমার নাম কি মা? আমার নাম কুমারী, কুমারী অকুমারী বালা দাসী। বাবারে, বিশাল বড় নাম। আচ্ছা বৌমা, আগে এত বড় নাম ধরে ডাকার তো সময় নেই, হ্যাঁ তোমার নতুন নাম দিলাম ছোট্ট দেখে ফুলটুসি। হ্যাঁ, ওতে আমি খুব খুশি। এই যে আগে দাঁড়িয়ে আছে কেন? হ্যাঁ, দেখছো এই দুটোই আমার মা, এই দুটো তোমার দুটো শাশুড়ি, তুমি বউ মানুষ, পায়ে হাত দিয়ে প্রণাম করো। এই দুটো শাশুড়ি। তোমার বাবা একা ইঞ্জিন, দুটো ট্রলি টানে কখন? তুমি বউ মানুষ, ওসব কথা বলবে না, পায়ে হাত দিয়ে প্রণাম করে দাও। শালা কপালে কি ছিল রে? করো মা, প্রণাম করো, আশীর্বাদ দেবো। শেষকালে বউর কপালে প্রণাম, বউর পায়ে প্রণাম। আশীর্বাদ করবো, তবে তো ছেলে পেলের মা হবে। মেয়েগুলো হাতে ঝাঁটা নাই হাগো, আমার মুখে দুবারই দাও। শালা কি কপাল রে? হ্যাঁ মা, পায়ে কোনো কুষ্টি হবে রে। আশীর্বাদ না নিয়ে দিলে ছেলে পেলের মা হবে তুমি? ছেলে হবে না। কেন হবে না? ছেলে হবার আই নাই, ডাক্তার দেখাবো। ডাক্তারের বাবারও তাগদ নাই। তাহলে ঠাকুর তলায়। ঠাকুর একবার দিয়ে চার দেবে না। কেন হবে না মা, কেন হবে না? হবে কি করে? আমার জানলা দরজা নাই। বোঝে না রে ছোট। হ্যাঁ, হালকা তো ঠিক বলবে বলেছে। মা, বয়স হলে হবে। আশীর্বাদ। হে ছোট, কি হলো দিদি? এই বৌমা মাথায় হাত দিয়েছি, হ্যাঁ। একটাও চুল নাই, নেড়া উলের মতন মাথাটা। চুল নাই কেন গো, জিজ্ঞেস করো। বৌমা, তোমার মাথায় চুল নাই কেন মা? আর বলে না শ্বশুরি গো। শ্বশুরি নয়, শাশুড়ি মা। মা বাবা মরে গেছিল, দিয়ে গয়া গিয়েছিলাম, হ্যাঁ। দিয়ে সব নেড়া করে দিয়েছে গো। আহা রে, তা আমি তেল কিনে দেবো, মাথায় প্রতিদিন মাখবে, আপনি চুল গজাবে। আপনিও প্রণাম নেবেন নাকি? হ্যাঁ, পুনাম নেবো না,
আমি ছোট শাশুড়ি বলে কথা। তোর পন্দে করে গোষ্ঠী হবে রে। হ্যাঁ বৌমা, তোমার পেছনে এগুলো গুটি গুটি পড়া কি? কাঁঠালের বীজ। কাঁঠালের বীজ? খিদে লেগেছিল, বিচন সদ্য খাইলি, দিয়ে দিয়ে পায়খানার সঙ্গে নেমে গিয়েছে। হ্যাঁ আমি আবার কি করলাম, ধুইয়ে রেখে দিলাম, হ্যাঁ। তরকারি করে খাবো। ও কি সঞ্চয় মেয়ে, সেদ্ধ মাল ফেলে দেওয়া যায়? মা হ্যাঁ খুব ঘুম পাচ্ছি মা, বিছানা করে দাও, আমি ঘুমাবো মা। হ্যাঁ বাবা, ছোড়া বেলা 12টায় সন্ধে লাগিয়ে দেবে রে। শোনো বৌমা, হ্যাঁ? এই দেখো হ্যাঁ? আমার ছেলে আর তুমি হ্যাঁ। এক ঘরে থাকবে। আজকে তোমাদের বাসর ঘর। না না, ওই কাজ করেন না। কেন? আমাদের গায়ে নিয়ম, কি নিয়ম? বিয়ের পর 7 দিন শাশুড়ির কাছে শিখতে হয়। ও নিয়মে গেলে হবে না, আমার ছেলে বিয়ে করেছে, আমাদের নিয়মে যেতে হবে। না অমন করেন না। শোনো, আজকে তোমাদের বাসর ঘর। আজ কার মাস কোন দিকে যাবে রে? আজকে ফুলসজ্জা রাতে এক ঘরে এক খাটে এক বিছানাতে আমার ছেলে আর তুমি থাকবে, ঠিক আছে? কি? কোনো ভয় নেই। কোন ভয়? না না, শোনো, শোয়ার আগে বউ মানুষ তো কিছু কাজ আছে। ওই দেখো কাঁসার বাটিতে তেল আছে, ওই তেলটা নেবে, স্বামীর পায়ে ভালো করে মালিশ করে দেবে, স্বামীকে প্রণাম করবে, তারপর পাশে গিয়ে শোবে। ঠিক আছে। ও বৌমা, হ্যাঁ। আমরা তো চলে যাচ্ছি। হ্যাঁ। আমার ছেলের যদি জল চেষ্টা পায়, হ্যাঁ। ওই ঘটিতে 1 ঘটি জল আছে দিও। জল খাবে? হ্যাঁ। প্রতিদিন খায়? না প্রতিদিন খাই না, যদি আজকে খাবে? হ্যাঁ আজকে খাবে। হ্যাঁ, আজকে 2 বিঘে ভুঁয়ে পাট কাটিবে, জল খাবে না? তুমি হেসো না, তোমাদের মজা লাগছে। আর আমার রাত আসছে না, কাল আসছে। শোনো বৌমা, আমরা পাশে ঘরে থাকবো, কোনো চিন্তা নাই, দরজাটা লাগিয়ে দিয়ে যাচ্ছে। না দরজা লাগিয়ে না, কেন? রাতে হিসু করবো না। বাথরুম ঘর আছে তো। শালা বেরিয়েও বারো চ, বাকি নাই। ছোট চ। এই যে সুন্দরী, আরে ভয় কি? শোনো, স্বামী স্ত্রী জীবনে ফুল সজ্জা রাত একবার আসে, বারবার আসে না। এই রাতটা হেলায় হারাবো না। কিন্তু আমার যে বুক দরাম দরাম করছে। শোনো, অনেক রাত হয়ে গেছে, শুয়ে পড়ো, সারা রাত শুয়ে শুয়ে গল্প করবো, আজকে সারা রাত্রি জাগবো, কেমন? বউটা শুলো আর ঘুমিয়ে গেল। নতুন বউ কথা বলতে লজ্জা লাগছে, ঘুমিয়ে যখন গেছে, ঘুমের ঘরে মুখে একটা চুমু খেলি, তারপরে যা হয় হবে। আই লাভ ইউ। ইস, মুখে কি দুর্গন্ধ, দাঁতন করে নাকি ফাজিল মেয়ে। দেখি মুখটা খুলি, দেখি। অশুভ বাজে মেয়ে। কি হইলো? না না না, স্বামীর পাশে শুতে জানো না? না না না, স্বামীর মুখে পাছা দিয়ে শুতে হয়। আমার মুখ মনে করে আমি তোমার পাছাতে চুম খেয়ে নিয়েছি। যা, আমি তো মনে করলো ওই দিকেই ফুল সজ্জা হবে হয়তো। অশুভ বাজে। এই 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 যে আমি, এই যে আমি, ওরে বাবার আমার সব ছিঁড়ে খুঁজে গেল রে। ওগো আমার সব জ্বলে পুড়ে গেল রে। ওরে হারামজাদা ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেল তো। শালা সকাল হচ্ছে না তো। হায় 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 ভাই, আমার মতো এ কাজ যেন কেউ করেই না ভাই। ওরে বেটার ভালোবাসাকে বিয়ে করে শেষকালে বেটা আমাকে ভুল সজ্জা করে শোধ করে দিল। আরে আরে সকাল হচ্ছে না কেন রে? শালা মসজিদে আজানও তো দিচ্ছে না। হ্যাঁ, আমার মনে হয় মৌলবি ঘুমিয়ে গেল নাকি। না, ওই যে হিন্দু পাড়াটা টাউল দিতে লেগেছে। ওরে ভজ গৌরাঙ্গ আমার ফুল সজ্জা সাঙ্গ, আমার মতো এ পাপ কেউ করি না রে। ভজ গৌরাঙ্গ। যা
পালাবো কি করে, তাদের বাইরে সে কোল তুলে দিয়েছে, সকাল না হলে যাবার বাগ নাই। হাই হাই, এই ছিল কপালে ওরে বেটা, আমাকে ফুল সজ্জা করে দিলে, আমার মতো এমন পাবে কেউ করিস না রে। ছোট ছেলে মানুষ তো মনে ঘুমিয়ে গেছে দিদি, তুমি বলো সারা রাত জেগেছে মনে ঘুমিয়ে গেছে। বাবা পরেশ, বাবা ওঠ বাবা, অনেক বেলা হয়ে গেছে, বৌমাকে ডেকে দে। বাবা ওঠ, বৌমাকে ডেকে দে। এ পরেশ, এ পরেশ, হেই, এ বৌমা কই রে? ইয়াই যাই যা, কাপড় খুলে ল্যাংটা হই কোথায় গেল রে? হ্যাঁ? কোথায় গেল বলো তো? সারা রাত আমার পাশে শুয়েছিল, কোথায় গেল বলো তো? সেইটাই তো জিজ্ঞেস করছি বাবা, তোকে শোনো জিজ্ঞেস মা, করছি। আমার মনে হয় পুকুর ঘাট গিয়েছে, আমি পুকুর ঘাটটা দেখে আসি। হ্যাঁ। তোরা ঘরের ভিতরে দেখো তো। হ্যাঁ রে ছোট, পুকুর ঘাট যাবে কি করে, দরজা লাগিয়ে দিয়ে গেছিলাম। সেটা ঠিকই বলেছো দিদি। আর বাথরুমে যদি যায়, মেয়ে ছেলে মানুষ, হ্যাঁ। একটা গামছা পরেও তো যাবে, পরে যাবে, সে কি ল্যাংটো হয়ে তো যাবে না। আমার কি মন বলছে বলতো, কি ফুল সজ্জা রাত তো, আমার ছেলে তো একটু বড় সড়ো, আর বাচ্চা মেয়েকে বিয়ে করে এনেছে, মনে রাতে আমার ছেলে মনে হয় বৌমাকে চেপে ধরেছে, আর বাচ্চা মেয়ে তো ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে গেছে। কাপড় মাপড় খুললে কোথাও ল্যাংটো হয়ে ভয়ে চুপ করে বসে আছে। ওইটাই হবে মনে হয় দিদি, দেখো না কোথায়। বৌমা কোনো ভয় নেই, কোথায় মা কোথায়? বৌমা কোনো ভয় নেই, প্রথম প্রথম ওরা ভয় লাগে। এই, তুমি ঘরে কি করছো? তুমি ঘরে কি করছো? হ্যাঁ, আমি ঘরে ঢুকি নাই রে। তোমার কথা পরে শুনবো। হ্যাঁ। ছেলে তোমাকে খুঁজতে গিয়ে একটা বাচ্চা মেয়েকে বিয়ে করে নিয়ে চলে এসেছে। দিয়ে হ্যাঁ, একেবারে হালকা বয়স, হ্যাঁ, দিয়ে ফুল সজ্জা রাতে, ওই দেখো কাপড় মাপড় খুলে মেয়েটা কোথায় পালিয়ে গেছে। কি বিপদ করলো বলো তো? মা, দেখি এই যে ভদ্রলোক, তোমার লজ্জা নেই? আমি তোমার ছেলে হয়ে ঘাট ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিলাম, আর তুমি ঘরের ভেতরে ঢুকে বললে? আমি ঢুকতে চাই নাই রে। কে ঢুকলো তোমাকে? তুই আমাকে ঘরে ঢোকাইলি বাবা রে। আমি ঢুকিয়েছি মানে? ওরে পরেশের মা, কি কি বললো? ওরে তোর বেটায় আমাকে হ্যাঁ, বিয়ে করে ঘরে ঢোকাইলো রে। কি করে? তোরা তাড়িয়ে দিলি, হ্যাঁ। আর আমি একটা কাপড় পরে জঙ্গলে দাঁড়িয়েছিলাম, হ্যাঁ। আর তোর বেটা ভালো মেয়ে মনে করে আমাকে বিয়ে করলো রে। আমি বাড়ি এসে বললাম শাশুড়ি কাছে, শোভ মাগি বেটার কাছে ঢুকিয়ে দিলি রে। তোর বেটা যাকে বিয়ে করছিল সেটা আর কেউ না, সেটা আমি রে। আর বলো না, আর বলো না, তোমার গুণের কথা খুলে চিৎকার করে বলো না। আমাদের এই পাশের বাড়ির লোকে যদি তোমার কীর্তি জানতে পারে, শুনতে পারে, তাহলে সকালে আমাদের গায়ে থুতে দেবে। কলকাতায় আমি ভালো ছিলাম, লেখাপড়া করছিলাম, যত খিটকাল হলো ঘরে এসে আমি ভোরের ট্রেন ধরে কলকাতা চলে যাচ্ছি, তুমি দুটো মা নিয়ে সংসার করছি। হ্যাঁ বাবা, তোর ভালো মেয়ে দেখি বিয়ে দেবো। ছি করি না বাবা, করে ফেললেছে বয়স্ক মানুষ। ও লাউটো না মনে, কি রে? ছেলের সাথে ফুল সজ্জা করতে হবে? হ্যাঁ, আমি কি এখন মান সম্মান থাকলো গ্রামে, কে আর থাকবে তোমার কাছে? ওই যাকে বিয়ে করে এনেছো সেই থাকবে, আমি থাকবো না। আমি বাপের ঘরে যাব, পায়ে পা তুলে বসে বসে খাবো। কি গো? লাগাও, লাগাবো? হ্যাঁ লাগাও। লাগাই তাহলে। আমি এখন ওরে লাল লাল ফিতে জনে কেঁদেছিলাম মা, আরে স্বামী আমার এনে দিল না। ওরে লাল লাল ফিতে লেগে তুমি কেঁদো না। আমার ঘরে আন্ডা প্যানে দড়ি আছে, তবু তুমি চিন্তা করো না। ওরে লাল লাল ফিতে জনে কেঁদেছিলাম মা, স্বামী আমার এনে দিল না। ওরে লাল লাল ফিতে জনে কেঁদেছিলাম মা, স্বামী আমার এনে দিল না। তোমাদেরই ঘর কত সুখ আছে, জানতে বড় ইচ্ছে করে। কতদিন দেখি না পৃথিবীর আলো, কতদিন দেখি না
যেতে যেতে একটু দাঁড়াও না দয়া করে বাবুরা একটি পয়সা দাও না যেতে যেতে একটু দাঁড়াও না দয়া করে বাবুরা একটি পয়সা দাও। ওরে মা দেখ বাবুরা আর মায়েরা সবাই আমাদেরকে দিয়েছে, এই যা পয়সা দিয়েছে এই পয়সাতে তোকে আমি একটা জুতো পালিশ করার বাস্ক কিনে দেবো আর আমি একটা কেল্লি নিয়ে দিয়ে আমরা এই নাও। খরচা করবো। চো মা। এলে ভিখারি, আমি তোমাদের এই 10 টাকা দিচ্ছি, নাও এই নাও। কি তুমি তুমি সেই জমিদারের মেয়ে পারুল্লাহ? পারুল, তোমার কি অবস্থা? তোমার কি অবস্থা পারুল? উত্তম আমার আমার এই কি অবস্থা তুমি আমাকে জিজ্ঞাসা করছো? আজকে আমার এই অবস্থা শুধু তোমার জন্য। তোমার কি মনে পড়ে নাই সেদিনের কথা? আমার জন্য? হ্যাঁ তোমার জন্য। আজকে যখন সেই দিনে আমাকে তুমি বিয়ে করলে না, সেই অবস্থাতে আমি ফিরেছিলাম আমার মা বাবার কাছে। সেই অবস্থায় থেকে তোমাকে বলেছিলাম একটা কথা। কি কথা তোমার মনে আছে সেই দিনের কথা? কি কথা বলো তো? বলেছিলাম না তোমার ভালোবাসার সন্তান আমার গর্ভে আছে, আমার সেই সন্তান নিয়ে আমি পিতার কাছে গিয়েছিলাম। আমার বাবা যখন জানতে পারলো আমাকে দূর দূর করে ত্যাগ করে দিল। কি বললে? তুমি বলো ওই অবস্থায় আমি কেমন করে থাকবো আমার বাবার কাছে? ও তাহলে তোমার বাবা তোমাকে তাড়িয়ে দিয়েছে বলে পথ তোমার আশ্রয় হয়ে গেছে। তাছাড়া কিন্তু পারুল, আর কি করবো উত্তম? তুমি যে বলেছিলে আমার সন্তান তোমার গর্ভে, সেই সন্তান তোমার কোথায়? কোথায় তোমার সেই সন্তান? সেই সন্তান এই তো আমার কাছে। আমি বুকে জড়িয়ে ধরিয়ে দেখো রাস্তাতে ভিক্ষা করছি। আজ না ভিক্ষা করলে আমাদের যে মা বেটির দিন কাটে না গো। পারুল, না হতে পারে না। আমার মেয়ে আজকে পথে পথে ভিক্ষা করছে। এ তুমি সব জ্বালাতে আমি সহ্য করতে পারছি না পারুল, আমি সহ্য করতে পারছি না। আমি ওর বাবা, আর আমার সামনে আমার মেয়ে পথে পথে ভিক্ষা করছে। ওরে মা একটিবার তুই আমাকে বাবা বলে ডাক না মা, ডাক। আমি তোর বাবা বলে রেখে আমার। তুমি যদি আমার বাবা হতে তাহলে আমরা পথে পথে ভিক্ষা করছি কেন? কি বললি? সত্যি তো, আমি যদি তোর বাবা হব তাহলে কেন তুই ভিক্ষা করছিস? ওরে মা বল, তুই কি চাস? তোর মনের আশা আমি পূরণ করব, তোর মুখের বাবার ডাক আমি শুনবো। বল মা, কি করলে তুই ডাকবি? তুমি কি পারবে আমার মায়ের সিঁথিতে সিঁদুর পরিয়ে দিতে? ও তোর মায়ের সীমন্তে সিঁদুর পরিয়ে দিলে তাহলে তুই আমাকে বাবা বলে ডাকবি? পারবো মা, হ্যাঁ, পারবো, ডাকবো। নিশ্চয় পারবো। শোনো পারুল, আমার জীবনে আজ আর নীলিমা নেই। দীর্ঘ 18 বছর পূর্বে তাকে আমি ডিভোর্স করে দিয়েছি। একা অসহায় হয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছি। পারুল, তুমি যাবে আমার সঙ্গে আমার ঘরে? না না, তুমি ভুল করছো উত্তম। আমি তোমার সঙ্গে কেমন করে যাব? তুমি তো বিয়ে করে তুমি তো সংসার করছো। তবুও তোমাকে আমি নিয়ে যাবো। তুমি যে আমার ঘরের লক্ষ্মী, তোমার লক্ষ্মীকে সঙ্গে করে নিয়ে যাবো। এসো এখানে বিশ্রাম করি, তারপর আমি তোমাকে সঙ্গে করে আমার ঘরে নিয়ে। ওরা কিন্তু দুজনে মিলে শুয়ে পড়েছে, বুঝলে? নীলিমা, এই ওই দেখ উত্তম আর ওই পারুল, ওরা সুখের সংসার করছে। এই মুহূর্তে উত্তমকে শেষ করে দে। ঠিক বলেছো, ওদের দুজনকে আমি শেষ করব। নীলিমা, এ নীলিমা, তোর এত বড় সাহস! এইটুকু বাচ্চা মেয়ে
তোমার একমাত্র বোনকে খুন করে দিলি, আমি তোকে ছাড়বো না, আমি তোকে গুলি মা তুই কি করলি? কি করলি? দে ছুরিটা আমাকে দে, ওরা পুলিশ আসবে। ছুরিটা আমাকে দে, দে বলছো আমাকে। ইয়েস স্যার, দুটো মার্ডার। এই মার্ডার দুটো কে করলো? এই যে মার্ডার কে করে দা? এই মাটা স্যার আমি করেছি। হ্যাঁ আমি করেছি। না 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 না, ও মিথ্যে কথা বলছি। আমি খুন করেছি আমাকে। না, ওরা মিথ্যে কথা বলছে, আমি খুন করেছি। না না না, এই দুটো মার্ডার এই বাচ্চা মেয়েতে কইলো। তুমি বাচ্চা না চৌবাচ্চা? না না না, পেটটা থেকে বেরিয়ে না বেরিয়ে মার্ডার। এই ছেলে কে পেটে ধরেছে স্যার? এই বাচ্চাটা কার? আমাদের স্যার। আমি ওর বাবা। আমি ওর মা। ও খুন করেনি, আমি খুন করেছি। তুমি? হ্যাঁ। ওই বাচ্চা পেটে ধরেছ? তো পেটটা কাউ দেখিনি? আর মাল আছে নাকি দেখি? আমাকে একবার দর্শন দিতে বলুন, ওই পেটে খানে আমি সইষে তেল বুলিয়ে দেবো। না না না, তোমার পেটে আর নাই তো। এই যে ভদ্রলোক সাদা জামা পরে বাউল বাউল চুরি লেকে ভালো একটা জন্ম ছেলে দিয়েছেন। এই ছেলে এই বয়সে যদি খুন করতে লাগে সাবধানে যাবেন স্যার, সাবধানে যাবেন। ওই চাকু মাকু। এই বাচ্চার বাবা আপনি? হ্যাঁ, বিশ্বাস করুন ও খুন করেনি। খুন করেনি? আমি করেছি। যখন জন্ম দিয়েছিলেন চাকু হাতে করে জন্ম দিয়েছিলেন? না না, এইটুকু বাচ্চা মার্ডার করতে পারে কি করে? দারোগা বাবু, এ আপনি কি বলছেন দারোগা বাবু? কি বলছে? বাচ্চারা বান্ধব না না, ওকে নিয়ে যাবে না, আমাকে নিয়ে চলুন, আমাকে নিয়ে চলুন। মার্ডার করছো আর আপনাকে লিখে কি করবো? যা বলার আদালতে গিয়ে বলবেন। আদালতে? হ্যাঁ, আপনার ছেলে যা অন্যায় করছে ও ছেলের ফাঁসি হবে। না, তুমি 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 কেঁদো না, তুমি কেঁদো না বারুন, কেঁদো না। আমি তোমার কথা দিচ্ছি, আমাদের একমাত্র মেয়েকে আমি মরতে দেবো না। আমি যাবো, আমি তোর বাবা। ভাবলে কি করে? আমি কেমন করে থাকবো? ওকে ছাড়া যে আমি বাঁচতে পারবো না। তুমি ফিরিয়ে দাও আমার সন্তানকে। তাহলে ওই বাচ্চাটাকে জিপে তুলে দিয়ে আসি। যাস না রে মা, তুই যাস না। লঙ্কার বেলায় নাই ঝাঁস চরণ স্যার। হ্যাঁ, কত বড় ছুটি লঙ্কা দৌড়িয়ে ছিঁড়িয়ে পালিয়ে যাচ্ছি। এখনো মায়ের দুধ খাও নাকি? তোমার দ্বারা হবে না, তোমার দ্বারা হবে না। আমাকে দাও, এই এত বাচ্চাকে বাঁধতে হবে ভালো করে। তো কে বাচ্চাটাকে বেঁধে নাও? স্যার আপনি কি করছেন? এই গাই বাছুরে নিয়ে সবটাকে বেঁধে ফেলাইছেন তো, তাহলে তো আমি টেনে নিয়ে যেতেই পারবো না। হ্যাঁ, দেখুন আপনারা নিয়ে যান না, আমার মেয়েকে ছেড়ে দিন। শাসন করতে পারো না, কাকান না কানছে। এই ছেলে এইটুকু নিয়ে যাচ্ছি, শুনুন, চুল পাখি বাড়ি বাড়াবো। এখানে কান্নাকাটি করে লাভ হবে না। যা বলার আপনার আদালত থেকে বলুন। চলুন। সিপাহী, সিপাহী। স্যার, আর স্যার কি কথা? স্যার তোমার কে চাকরি দিয়েছিল? কেন স্যার? যোগ্যতায়। দারোগা বলছে স্যার।
লাশটা তোলো। লাশ হ্যাঁ লাশ। স্যার আমাকে ছুটি দেন স্যার, কেন কেন? আমাকে ছুটি দেন। কেন? দেশে যেভাবে মাটার হচ্ছে স্যার, হ্যাঁ। আমি যখন ডিউটি জয়েন করি আমি যোগ্যতায় ডিউটি বেশি, 6.5 ফুট হাইট ছিল, কিন্তু দেশে যা মাটার হচ্ছে এই লাশ বইতে বইতে আমি 4.5 ফুট হয়ে গেলাম স্যার। তোলো। আমার সব ব্যাগ ধরে গেল স্যার। লাশ তোলো। আইফেলটা ধরো। কি ফেল? আইফেল। কত বড় রাস্কেল। রাইফেল না আইফেল। হ্যাঁ ধরুন স্যার। কবে হাত করছি না? কি হলো? টাকা করে কিছুই না, নাই। এই শালা শুধু গ্যাস লাইট তো নিয়ে মরে পড়ে, শালা গ্যাস লাইট তো নিয়ে পড়ে। সিপাহি এলো। লাশ তোলো। স্যার আপনাকে কে চাকরি দিয়েছিল? আপনাকে কে চাকরি দিয়েছে বলুন কেন? আমাকে? আরে আমি আমার নিজস্ব ক্যালিতে চাকরি পেয়ে। ক্যালিতে? হ্যাঁ স্যার আমি তো একটা ডেড বডি তুললাম, হ্যাঁ। আপনি একটা তুলিয়ে দেখান কেন? কিরকম ক্যালিটা দেখি? আমি মাইনের বেলায় আপনার বেশি, হ্যাঁ। আর পরিশ্রম আমার কেন বেশি হয়েছে স্যার? কারণটা কি বলো? আমার যোগ্যতা বেশি তাই আমার। আচ্ছা লাশ তোলো, তোলো। লাশ? হ্যাঁ লাশ তোলো, তোলো। কিছু না কিছু না কিছু না দেখি কিছু না। দেখি স্যার জমা দিতে হবে, যাও। স্যার এই ঘড়িটা নিয়েন না স্যার, কেন কেন? আজকে আমার বিবাহ বার্ষিক, হ্যাঁ বউকে প্রেজেন্টেশন দেবো স্যার। তাই মরা মানুষের ঘড়ি প্রেজেন্টেশন? তাও মরে গেছে, ঘড়ি নিয়ে কি করবে? টাইম তোর শেষ, টাইম দেখে কি করবে? এই মেয়েটা মরে ভূতে তোমার বউর ঘাড়ে চাপ, তখন সারাদিনে ঘড়ির মতো টিক 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 করে তোলো। স্যার প্যান্টটা ধরুন, আমার প্যান্টটা ধরুন, আমার প্যান্টটা ধরুন। এরপর আদালতে হলো বিচার। জজ সাহেব রায় দিলেন যে খুন করেছে তার প্রাণদণ্ড। তাই আজ এই মুহূর্তে আপনাদের সম্মুখে হবে সেই শিশু কন্যার ফাঁসি। স্যার কি হলো? ফাঁসির মঞ্চে তুলি তাহলে। বাচ্চা ছেলে, এইটুকু বাচ্চা, এর ফাঁসি হয়ে যাবে। এ তোলো তোলো, ওইসব তোলো। মা আমাকে পাপ দিই না মা, আমার ডিউটি লাস্ট, ডিউটি ফার্স্ট, ডিউটিতে ফাঁকি দিতে হবে না মা। এই মায়ের দুধ খেয়েছিলিস কেন ফোন করতে গেলি মারে? সেবাই বলুন স্যার। আমি 1 2 3 বলবো, আর তুমি ফাঁসির দড়িটা টেনে দেবে, ঠিক আছে স্যার, যেন ওর ফাঁসি হয়ে যায়। ঠিক আছে। 1 2 3। পারলাম না, পারুন, পারলাম না তোমার মেয়েকে আমি বাঁচাতে
থাকতে পারলাম না। চলে গেল আমাদের ছেড়ে, আমার একমাত্র মেয়ে এবারে মায়া ত্যাগ করে পরে চলে গেল। ওরে মা, কেন জন্ম নিয়েছিলি পৃথিবীর বুকে? বাবা মায়ের পথের কাঁটা সরাতে তোর কি জন্ম হয়েছিল? ওরে মা, কেন তুই জন্ম নিয়েছিলি? কেন চলে গেলি? চলো বলে চলো, আর এখানে থাকবো না। না, এই দেশে নেই কোনো ভালোবাসা, নেই কোনো শান্তি, নেই কোনো মায়া। যেখানে থাকবে মানুষের ভালোবাসা, যেখানে মানুষের কোনো শত্রুতা থাকবে না, আমরা সেই দেশে চলে যাব। সকলকে ডেকে ডেকে বলবো, ওগো সমাজের মানুষ, তোমরা চেয়ে দেখো, আমার ওই লক্ষ্মীকে আমি ত্যাগ করিনি, আমি নিয়ে এসেছি একটা সুন্দর ঘর করে। বলবো নতুন করে ফিরে এসেছে লক্ষ্মী আমার ঘরে, লক্ষ্মী আমার ঘরে। দর্শক মন্ডলী, লক্ষ্মী এলো ঘরে পালাটি।